নমস্কার। আজকে আমরা গান্ধারীর আবেদন এই নাট্যকাব্যটির চর্চায় থাকব। রবীন্দ্রনাথ ঠাকুরের এই নাট্যকাব্যটির 3 মাসের চর্চা হয়েছে আমাদের অপাবৃত ক্লাসরুমে। 3 মাস আমরা চর্চা করেছি। কখনো কণ্ঠাভিনয়, অর্থাৎ 2-3 জন এক একটি চরিত্র অভিনয় করেছে এরকম, আবার কখনো পাঠাভিনয়, সমগ্র অংশটি সবকটি চরিত্রই একজন বলছে এরকমভাবেও হয়েছে। তো তারপরে আমাদের 6ই আগস্ট এটি শেষ হয়েছে, ক্লাসটি শেষ হয়েছে 6ই আগস্ট। আজকে 13ই আগস্ট আমরা এটি ফেসবুক লাইভে করছি। আমি আগেও বলেছি, তার কারণ হচ্ছে যে আমরা যেহেতু গুগল মিটে ক্লাস করি এবং সেখানে আমাদের রেকর্ডিং তো সেভাবে সম্ভব হয় না, থাকেও। এটা ফেসবুক লাইভে থাকলে 1 মাস তো ফেসবুকে আমার ওয়ালে থাকছে, তার মধ্যে আমরা এটা ইউটিউবেও দিয়ে দেব, যার ফলে ছাত্রছাত্রীদের উপকার হবে। আর অন্য যারা ভালোবাসেন এই ধরনের কাজ, আমাকে ফলো করেন, অনেকে ফেসবুক পেজে ফলো করেন, ইউটিউব চ্যানেলে ফলো করেন, তাদের জন্য এটা রাখছি যে তারা এটা দেখে নিতে পারবেন। গান্ধারীর আবেদন, প্রথম কথা হচ্ছে এটি মঞ্চাভিনয় হবে না কণ্ঠাভিনয় হবে, অর্থাৎ যেমনভাবে শ্রুতি নাটকগুলি হয় সেভাবে হবে না, মঞ্চে অভিনয় করে যেভাবে নাটক হয় সেভাবে হবে। আমার মতে এটি মঞ্চনাটক হওয়াই ভালো। মঞ্চে অভিনয় করবে বিভিন্ন চরিত্রে অভিনেতা অভিনেত্রীরা, সেটা হওয়াই ভালো। তাতে নাটকের যে একটা নিজস্ব গতি আছে নাট্যকাব্যে, যেহেতু কাব্যগুণ প্রবল, নাট্যগুণ আছে কিন্তু কাব্যগুণ অধিকতর প্রবল, সেজন্য এটি নাট্যকাব্য। এবং কাব্যের একটি নির্দিষ্ট ছন্দ রয়েছে এখানে, সেটা হচ্ছে মিশ্রবৃত্ত পয়া 8-6 করে, এবং একজনের সংলাপ যদি 8 মাত্রায় শেষ হয়েছে, তাহলে আরেকজনের সংলাপ 6 মাত্রায় শুরু হয়েছে, এরকম শুরু থেকেই। যেমন দুর্যোধন বলছে প্রণমী চরণে তাত, 8 মাত্রা। ধৃতরাষ্ট্র বলছেন ওরে দুরাশয়, 6 মাত্রা। তারপরেই বলছেন অভীষ্ট হয়েছে সিদ্ধ, 8 মাত্রা। তখন দুর্যোধন বলছেন লোভিয়াছি জয়, 6 মাত্রা। আবার ধৃতরাষ্ট্র বলছেন এখন হয়েছে সুখী, 8 মাত্রা। তারপরে আবার দুর্যোধন বলছেন হয়েছি বিজয়ী, 6 মাত্রা। এইভাবে কথোপকথন যখন হচ্ছে তখনও এই 8-6 ব্যাপারটা রয়েছে। তারপরেই বলছে অখণ্ড রাজত্ব যিনি সুখ তোর কই, অখণ্ড রাজত্ব যিনি 8 মাত্রা, সুখ তোর কই 6 মাত্রা, রে দুর্মতি 4 মাত্রা। ওইটা যে 4 মাত্রা হলো, সেজন্য দুর্যোধনের সংলাপটা শুরুই হচ্ছে 10 মাত্রা দিয়ে, সুখ চাহি নাই মহারাজ, 4-10-14টা ঠিক থেকে যাচ্ছে। এইটা পুরো নাট্যকাব্য জুড়ে এই কাব্যের এই ধর্মটি রয়েছে। জয় জয় চেয়েছিল, 8 মাত্রা, জয়ী আমি আজ। এবং আমরা যারা মিশ্রবৃত্ত ছন্দের চর্চা করেছি, যে 8 মাত্রার পরে যে অর্ধজ্যোতি বা পদজ্যোতিটা হয়, সেইটা খেয়াল করতে হবে, নাহলে উচ্চারণ সঠিক হবে না। জয় জয় চেয়েছিল, জয়ী আমি আজ, ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা। এই যে ভরে নাকো 8 মাত্রা হওয়ার পরে যে অর্ধজ্যোতি বা পদজ্যোতিটা হলো, সেইটা খেয়াল করে উচ্চারণ করতে হবে। তারপরে তো কণ্ঠের ব্যাপারটা, কণ্ঠের যেটা আমরা মডিউলেশন বলি,
চরিত্রের সংলাপটা কি দাবি করছে, সেই জায়গায় কিভাবে কণ্ঠটাকে নিয়ে যেতে হবে সেটা, এবং সেই চরিত্রটির তার যে বৈশিষ্ট্য, যেমন দুর্যোধন সে অহংকারী, জেদি, তার কণ্ঠস্বর। ধৃতরাষ্ট্র অসহায়, তিনি বলছেন অন্ধ আমি অন্তরে বাহিরে চিরদিন। ধৃতরাষ্ট্র বলছেন গান্ধারী, তিনি ন্যায় বিচার প্রার্থী, সবসময় ন্যায় বিচারের পক্ষে, তার জন্য নিজের পুত্রের বিপক্ষে বলতেও তার বাধে না, সুতরাং তার উচ্চারণ সেই রকমই হবে। ভানুমতি যখন এসে সখীদের বলছে তোরা সব অলঙ্কার পর এ কর, পাণ্ডবেরা বনে যাচ্ছে আমাদের উৎসব, তখন তার একরকম কণ্ঠ, আবার তখন তার শাশুড়ি মাতা যখন তার সঙ্গে কথা বলছে তখন তার কণ্ঠটা একটু অন্যরকম। যুধিষ্ঠির সহ পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী শেষকালে প্রবেশ করছে, যদিও যুধিষ্ঠিরের একটি ছোট্ট সংলাপ আছে, আর কারোরই কোনো সংলাপ নেই। তো এখন যুধিষ্ঠিরের সংলাপ ওরকমভাবে, এবং গান্ধারী যখন ধৃতরাষ্ট্রর প্রস্থান হচ্ছে, চলে গেলেন, তখন তার সেই আত্মকথন, যেটা আত্মবিলাপের মতো, সেই জায়গাটা কিভাবে করতে হবে, এই জিনিসগুলো ভাবতে হবে। এবং এই যে আমি বললাম যে এটি মঞ্চ নাটক হলে সব থেকে ভালো হয়, তার কারণ আমরা সাধারণত কণ্ঠ নাটকগুলি যেভাবে দেখেছি, শ্রুতি নাটক মানে অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সকলেই বসে গেল, অভিনয়টা হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখছি ধৃতরাষ্ট্র এবং দুর্যোধনের কিছুক্ষণ কথোপকথনের পর দুর্যোধনের প্রস্থান হচ্ছে, দুর্যোধন চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে, তারপরে আর তার কোনো সংলাপ নেই, সে যেখানে ছিল সেখান থেকে চলে যাওয়াটাই ভালো। এমনকি যদি এটা কণ্ঠনাটকও হয় সেটাও, তাহলেও মানে অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে চলাফেরা করে অভিনয় করছে না, তেমনও যদি হয়, তাহলেও দুর্যোধনের ওই সময় যে প্রস্থান আছে সে সময় মঞ্চে না থাকাটাই ভালো, আমার তো তাই মনে হয়। এখন এইভাবে কিভাবে করা যায় এটা নির্দেশক বা পরিচালকরা স্থির করবেন। যেমন শুরুর দিকে দুর্যোধন এবং ধৃতরাষ্ট্রের কথোপকথন, তারপরে তারা বসে করতে পারে যদি কণ্ঠনাটক করতে হয়। মঞ্চনাটক হলে তো কোনো কথাই নেই, সেটা সেই খুব সাবলীলভাবে। আমি শান্তিনিকেতনে বিসর্জন বেশ কয়েকবার দেখেছি, কিন্তু আমার মনে পড়ে না যে গান্ধারীর আবেদন আমি মঞ্চে দেখেছি। আমরা নিজেরা একবার করবার কথা হয়েছিল, সেটা আর হয়ে ওঠেনি, তাহলে তো বলতেই পারতাম যে আমরা করেছি। যেমন আমি কয়েকদিন আগে গৃহপ্রবেশ নাটকটির পাঠাভিনয় করলাম, সেখানে আমি বলতে পেরেছি যে গৃহপ্রবেশ নাটকে আমি যতীনের চরিত্রে অভিনয় করেছি। এখন যে কোনো নাটক, সেটা মঞ্চ নাটক হলে তো বটেই, এমনকি কণ্ঠনাটক হলেও মঞ্চটা কেমন হবে সেটা একটু ভাবার ব্যাপার। সৌম্যমিত্র মশাই যখন 1977-এ পরিদর্শক অধ্যাপক হিসেবে এলেন, আমরা তো ওর ক্লাস করেছি, ওর পায়ের কাছে বসে শেখার সৌভাগ্য হয়েছে। আবৃত্তি এবং অভিনয় আমাদের শান্তিনিকেতনে লালবাঁধের যেটা দক্ষিণ পূর্ব বলা যায়, সেখানে যে আওয়াগড় রাজবাড়ি, সেখানে আমাদের ক্লাস হতো একটি প্রশস্ত বারান্দায়। দেখলাম এখন সেটা ঘিরে টিরে দিয়েছে, তখন কিন্তু ঘেরা ছিল না সেখানে। আর বাংলা বিভাগে উনি রক্তকরবী নাটকটি পড়াতেন, ছাত্রছাত্রী অধ্যাপক সকলেই থাকতো এবং থাকতেন, ক্লাসেও অধ্যাপক অধ্যাপিকা কর্মী। তিনি কিন্তু এই নাটক, রাজা নাটক আমাদেরকে করিয়েছেন, তারপরে রক্তকরবী সম্বন্ধে আলোচনা হয়েছে। তো তিনি বলতেন যে মঞ্চটা কেমন হবে সেটা একটু বলতে পারো। এটা কিন্তু খুব বড় প্রশ্ন, যে মঞ্চটা কেমন হবে সেটা সবার আগে ভাবতে হবে। যদি কণ্ঠনাটকও হয় তাহলে কে কোথায় বসবেন সেই ভাবনাটা কেমন, এই তো এই জন্যে মঞ্চের ব্যাপারে ভাবতে হবে। পরিচালক, নির্দেশক, অভিনেতা অভিনেত্রীরাও ভাববেন যে কিভাবে মঞ্চটা হলে দর্শকের কাছে এটা খুব একটা গ্রহণযোগ্যতা পাবে, কেমন না? সুতরাং আমরা সেই মঞ্চটার ব্যাপারে আমরা অন্য সময় আলোচনা করব। আজকে আমি সকলের কাছে বলেছি যে গান্ধারীর আবেদনের পাঠাভিনয়ে আমি আজকে উপস্থিত করব। চরিত্রগুলি যেরকম তাদের যেভাবে কথা বলার দরকার বিভিন্ন চরিত্রে, সেইগুলি আমি বলার চেষ্টা করব। সকলের ভালো লাগলে আমার ভালো লাগবে, এবং আমরা চাই যে এই নাটকটি মঞ্চ নাটক হিসেবে মঞ্চে আসুক।
কেমন না, খুবই সুন্দর এর সব কিছু, নাটকটি যেভাবে এগিয়ে গেছে। প্রথম দৃশ্যে আমরা পাই দুর্যোধন এবং ধৃতরাষ্ট্র কথোপকথনরত। তারপরে যখন প্রতিহারী এসে খবর দেয় যে রাজমহিষী গান্ধারী আসছেন, তখন দুর্যোধন চলে যাবেন, দুর্যোধনের প্রস্থান। তারপরে গান্ধারী প্রবেশ করেন, গান্ধারীর সঙ্গে ধৃতরাষ্ট্রের কথোপকথন, তারপরে ধৃতরাষ্ট্রেরও প্রস্থানের পর একটি আত্মকথন আছে গান্ধারী। তারপরে ভানুমতি, দুর্যোধনের স্ত্রী, প্রবেশ করছে। ভানুমতির প্রস্থানের পর আমরা দেখছি আবার ভানুমতির প্রস্থানের পর যুধিষ্ঠির এবং তার আরও 4 ভাই এবং দ্রৌপদী, পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদীর মঞ্চে আসবে। এইসব জায়গাগুলো মানে মঞ্চাভিনয় হলেই ভালো হয়। যেমন দ্রৌপদীকে আলিঙ্গন করে গান্ধারী বলছেন, ভুলুণ্ঠিতা স্বর্ণলতা হে বৎসে আমার। এটা মঞ্চাভিনয় হলেই, কণ্ঠাভিনয়ে অতটা এটা মানে এতটা ফুটে উঠবে না। যাই হোক, আমার বক্তব্যটা আমি বললাম যে এটা মঞ্চাভিনয় হলেই সব থেকে ভালো হবে। তবে চরিত্রদের সংলাপগুলি কিভাবে বললে ভালো হয় সেটা সম্পর্কে আমি একটু আলোকপাত করতে পারি, একটু দেখাতে পারি, সেটুকু আমি করছি। এবং আমি যখন পাঠাভিনয় করছি তখন আর মাঝখানে কোনো কথা বলবো না, শুরু হয়ে যাচ্ছে গান্ধারীর আবেদন। প্রণমী চরণে তাত হরে দুরাশয়, অভিষ্ট হয়েছে সিদ্ধ, লোভিয়াছি জয়, এখন হয়েছ সুখী, হয়েছি বিজয়ী, অখণ্ড রাজত্ব যিনি, সুখ তোর কইরে দুর্মতি। সুখ চাহি নাই মহারাজ, জয় জয় চেয়েছিল, জয়ী আমি আজ। ক্ষুদ্র সুখে ভরে নাকো ক্ষত্রিয়ের ক্ষুধা কুরুপতি, দীপ্ত জ্বালা অগ্নি ঠালা সুধা, জয়রস ঈর্ষা সিন্ধু মন্থন সঞ্জাত, সদ্য করিয়াছি পান, সুখী নহি তাত, অদ্য আমি জয়ী। পিত সুখে ছিনু যবে, একত্রে আছিনু বদ্ধ, পাণ্ডবে কৌরবে। কলঙ্ক যেমন থাকে শশাঙ্কের বুকে, কর্মহীন গর্বহীন দীপ্তিহীন সুখে। সুখে ছিনু পাণ্ডবের গান্ডীব টঙ্কারে, শঙ্কাকুল শত্রু দল আসিত না দ্বারে। সুখে ছিনু পাণ্ডবেরা জয়দৃপ্ত করে, ধরিত্রী দহন করি, ভ্রাতৃ প্রীতি ভরে দিত অংশ তার। নিত্য নব ভোগ সুখে আছিনু নিশ্চিন্ত চিত্তে, অনন্ত কৌতুকে। সুখে ছিনু পাণ্ডবের জয়ধ্বনি, যবে হানিত কৌরব কর্ণ প্রতিধ্বনি রবে। পাণ্ডবের যশবিম্ব প্রতিবিম্ব আসি, উজ্জ্বল অঙ্গুলি দিয়া দিত পরকাশি, মলিন কৌরব কক্ষ। সুখে ছিনু পিত আপনার সর্বতেজ করি নির্বাপিত, পাণ্ডব গৌরব তলে স্নিগ্ধ শান্ত রূপে। হেমন্তের ভেক যথা জড়ত্বের কূপে, আজি পাণ্ডুপুত্র গণে পরাভব বহি, বনে যায় চলি। আজ আমি সুখী নহি, আজ আমি জয়ী। দেখ তোর ভ্রাতৃদ্রোহ, পাণ্ডবের কৌরবের এক পিতামহ, সে কি ভুলে গেলি? বলিতে পারি নে সে যে এক পিতামহ, তবু ধনে মানে তেজে এক নহি। যদি হতো দূরবর্তী পর, নাহি ছিল ক্ষোভ। সর্বরীর শশধর মধ্যাহ্নের তপনেরে দেশ নাহি করে, কিন্তু প্রাতে এক পূর্ব উদয় শিখরে, দুই ভ্রাতৃ সূর্যলোক কিছুতে না ধরে। আজ দ্বন্দ্ব ঘুচিয়াছে, আজি আমি জয়ী, আজি আমি একা। ক্ষুদ্র ঈর্ষা বিষময়ী ভুজঙ্গিনী, ক্ষুদ্র নহে, ঈর্ষা সুমহতি, ঈর্ষা বৃহতের ধর্ম। দুই বনস্পতি মধ্যে রাখে ব্যবধান,
লক্ষ লক্ষ তৃণ একত্রে মিলিয়া থাকে বক্ষে বক্ষে লীন। নক্ষত্র অসংখ্য থাকে সৌভ্রাতৃ বন্ধনে, এক সূর্য এক শশী। মলিন কিরণে দূর বন অন্তরালে পাণ্ডুচন্দ্র লেখা আজি অস্ত গেল। আজি কুরু সূর্য একা, আজি আমি জয়ী। আজি ধর্ম পরাজিত, লোক ধর্ম রাজধর্ম এক নহে পিত। লোক সমাজের মাঝে সমকক্ষ জন, সহায় সুহৃদ রূপে নির্ভর বন্ধন। কিন্তু রাজা একেশ্বর, সমকক্ষ তার মহাশত্রু চিরবিঘ্ন, স্থান দুশ্চিন্তার। সম্মুখের অন্তরাল, পশ্চাতের ভয়, অহর্নিশি যশ শক্তি গৌরবের ক্ষয়, ঐশ্বর্যের অংশ অপহারী। ক্ষুদ্র জনে বলভাগ করে লয়ে বান্ধবের সনে রহে বলি। রাজদণ্ড যত খণ্ড হয়, তত তার দুর্বলতা, তত তার ক্ষয়। একা সকলের ঊর্ধ্বে মস্তক আপন যদি না রাখিবে রাজা, যদি বহুজন বহুদূর হতে তার সমুদ্ধত শির নিত্য না দেখিতে পায় অব্যাহত স্থির, তবে বহুজন পরে বহু দূরে তার কেমনে শাসন দৃষ্টি রহিবে প্রচার। রাজধর্মে ভ্রাতৃধর্ম বন্ধু ধর্ম নাই, শুধু জয় ধর্ম আছে মহারাজ। তাই আজি আমি চরিতার্থ, আজি জয়ী আমি। সম্মুখের ব্যবধান গেছে আজি নামি, পাণ্ডব গৌরব গিরি পঞ্চচূড়াময়। জিনিয়া কপট দূতে তারে কোষ জয়, লজ্জাহীন অহংকারী। যার যাহা বল তাই তার অস্ত্রপীত যুদ্ধের সম্বল। ব্যাঘ্রসনে নখে দন্তে নহিক সমান, তাই বলে ধনুস্বরে বধিতার প্রাণ কোন নর লজ্জা পায়। মূঢ়ের মতন ঝাঁপ দিয়ে মৃত্যু মাঝে আত্মসমর্পণ যুদ্ধ নহে। জয়লাভ এক লক্ষ্য তার, আজি আমি জয়ী পিত তাই অহংকার। আজি তুমি জয়ী, তাই তব নিন্দাধ্বনি পরিপূর্ণ করিয়াছে অম্বর অবনী সমুচ্চ ধিক্কারে। নিন্দা আর নাহি ডরি, নিন্দারে করিব ধ্বংস কণ্ঠরুদ্ধ করি। নিস্তব্ধ করিয়া দিব মুখরা নগরী, স্পর্ধিত রসনা তার দৃঢ় বলে চাপি মোর পাদপীঠ তলে। দুর্যোধন পাপী, দুর্যোধন ক্রূর মনা, দুর্যোধনহীন। নিরুত্তরে শুনিয়া এসেছি এতদিন। রাজদণ্ড স্পর্শ করি করি বকহি মহারাজ, আপামর জনে আমি কহাইব আজ, দুর্যোধন রাজা। দুর্যোধন নাহি সহে রাজনিন্দা আলোচনা। দুর্যোধন বহে নিজ হস্তে নিজ নাম। ওরে বৎস শোন, নিন্দারি রসনা হতে দিলে নির্বাসন। নিম্ন মুখে অন্তরের গূঢ় অন্ধকারে, গভীর জটিল মূল সুদূরে প্রসারে, নিত্য বিষতিক্ত করি রাখে চিত্ততল। রসনায় নৃত্য করি চপল চঞ্চল, নিন্দা শ্রান্ত হয়ে পড়ে। দিও না তাহারে নিঃশব্দে আপন শক্তি বৃদ্ধি করিবারে গোপন হৃদয় দুর্গে। প্রীতি মন্ত্র বলে শান্ত করো, বন্দি করো নিন্দা সর্প দলে, বংশী রবে হাস্য মুখে। অব্যক্ত নিন্দায় কোনো ক্ষতি নাহি করে রাজমর্যাদায়। ভ্রুক্ষেপ না করি তাহে, প্রীতি নাহি পাই তাহে খেদ নাহি। কিন্তু স্পর্ধা নাহি চাই মহারাজ। প্রীতিদান স্বেচ্ছার অধীন, প্রীতি ভিক্ষা দিয়ে থাকে দীনতম দিন। সে প্রীতি বিলাক তারা পালিত মার্জারে, দ্বারের কুক্কুরে আর পাণ্ডব ভ্রাতারে। তাহে মোর নাহি কাজ, আমি চাহি ভয়।
সেই মোর রাজ প্রাপ্য। আমি চাহি জয় দর্পিতের দর্পনাশী। শুনো নিবেদন পিতৃদেব, এতকাল তব সিংহাসন আমার নিন্দুক দল নিত্য ছিল ঘিরে। কণ্টক তরুর মতো নিষ্ঠুর প্রাচীরে তোমার আমার মধ্যে রচি ব্যবধান। শুনাইছে পাণ্ডবের নিত্য গুণগান, আমাদের নিত্য নিন্দা। এই মতে পীত পিতৃস্নেহ হতে মোরা চিরনির্বাসিত। এই মতে পীত মোরা শিশুকাল হতে হীনবল। উচ্চ মুখে পিতৃস্নেহ স্রোতে পাষাণের বাধা পড়ি মোরা পরীক্ষীণ শীর্ণ নদ, নষ্ট প্রাণ, গতি শক্তিহীন, পদে পদে প্রতিহত। পাণ্ডবেরা স্ফীত, অখণ্ড, অবাধ গতি। অদ্য হতে পীত যদি সে নিন্দুক দলে নাহি কর দূর, সিংহাসন পার্শ্ব হতে সঞ্জয়, বিদুর, ভীষ্ম পিতামহে যদি তারা বিজ্ঞ বেশে হিত কথা, ধর্ম কথা, সাধু উপদেশে, নিন্দার ধিক্কারে তর্কে নিমেষে নিমেষে ছিন্ন ছিন্ন করি দেয় রাজকর্মডোর, ভারাক্রান্ত করি রাখে রাজদণ্ড মোর। পদে পদে দ্বিধা আনে রাজশক্তি মাঝে, মুকুট মলিন করে অপমানে লাজে। তবে ক্ষমা দাও পিতৃদেব, নাহি কাজ সিংহাসন কণ্টক সায়নে। মহারাজ বিনিময় করে লই পাণ্ডবের সনে, রাজ্য দিয়ে বনবাস যাই নির্বাসনে। হায় বৎস ও অভিমানী, পিতৃস্নেহ মোর কিছু যদি হ্রাস হতো, শুনিসু কঠোর সুহৃদের নিন্দা বাক্য, হইত কল্যাণ। অধর্মে দিয়েছি যোগ, হারাইছি জ্ঞান, এত স্নেহ করিতেছি সর্বনাশ তোর, এত স্নেহ জ্বালাতেছি কালানল ঘোর পুরাতন কুরু বংশ মহারণ্য তলে। তবু পুত্র দোষ দিস স্নেহ নাই বলে। মনিলোভে কাল সর্প করিলি কামনা, দিনু তোরে নিজ হস্তে ধরি তার ফনা। অন্ধ আমি, অন্ধ আমি, অন্তরে বাহিরে চিরদিন। তোরে লয়ে প্রলয় তিমিরে চলিয়াছি, বন্ধুগণ হাহাকার রবে করিছে নিষেধ। নিশাচর গৃধ্র সবে করিতেছে অশুভ চিৎকার, পদে পদে সংকীর্ণ হতেছে পথ, আসন্ন বিপদে কণ্টকিত কলেবর। তবু দৃঢ় করে ভয়ঙ্কর স্নেহে বক্ষে বাঁধিল এ তোরে, বাহু বলে অন্ধবেগে বিনাশের গ্রাসে ছুটিয়া চলেছি মূঢ় মত্ত অট্টহাসে উল্কার আলোকে। শুধু তুমি আর আমি, আর সঙ্গী বজ্রহস্ত দীপ্ত অন্তর্যামী। নাই সম্মুখের দৃষ্টি, নাই নিবারণ পশ্চাতের, শুধু নিম্নে ঘোর আকর্ষণ নিদারুণ নিপাতে। সহসা একদা চকিতে চেতনা হবে, বিধাতার গদাম মুহূর্তে পড়িবে শিরে। আসিবে সময়, ততক্ষণ পিতৃস্নেহে করোনা সংশয়, আলিঙ্গন করোনা শিথিল। ততক্ষণ দ্রুত হস্তে লুটি লও সর্বস্বার্থ ধন। হও জয়ী, হও সুখী, হও তুমি রাজা একেশ্বর। ওরে তোরা জয় বাদ্য বাজা, জয়োধ্বজা তোল শূন্যে, আজই জয়োৎসবে ন্যায় ধর্ম বন্ধু ভ্রাতা কেহ নাহি রবে। না রবে বিদুর ভীষ্ম, না রবে সঞ্জয়, নাহি রবে লোকনিন্দা লোকলজ্জা ভয়। কুরুবংশ রাজলক্ষ্মী নাহি রবে আর, শুধু রবে অন্ধ পিতা অন্ধ পুত্র তার, আর কালান্তক যম। শুধু পিতৃস্নেহ আর বিধাতার শাপ, আর নহে কেহ। মহারাজ অগ্নিহোত্র দেব উপাসনা ত্যাগ করি বিপ্রগণ, ছাড়ি সন্ধ্যার্চনা, দাঁড়ায়েছে চতুষ্পথে পাণ্ডবের তরে প্রতীক্ষিয়া। পৌরগণ কেহ নাহি ঘরে, পুণ্যশালা রুদ্ধ সব। সন্ধ্যা হলো তবু
ভৈরব মন্দির মাঝে নাহি বাজে প্রভু শঙ্খ ঘণ্টা সন্ধ্যা ভেরি দীপ নাহি জলে শোকাতুর নরনারী সবে দলে দলে চলিয়াছে নগরের সিংহদ্বার পানে দীন বেশে সজল নয়নে নাহি জানে জাগিয়াছে দুর্যোধন মূঢ় ভাগ্যহীন ঘনায় এসেছে আজি তোদের দুর্দিন রাজায় প্রজায় আজি হবে পরিচয় ঘনিষ্ঠ কঠিন দেখি কতদিন রয় প্রজার পরম স্পর্ধা নির্বিষ সর্পের ব্যর্থ ফণাস্ফালন নিরস্ত্র দর্পের হুহুঙ্কার মহারাজ মহিষী গান্ধারী দর্শন প্রার্থিনী পদে রইনু তাহারি প্রতীক্ষায় পিত আমি চলিলাম তবে কর পলায়ন হায় কেমনই বা সবে সাধ্যি জননীর দৃষ্টি সমুদ্যত বাজ হরে পুণ্যভীত মোরে তোর নাহি লাজ নিবেদন আছে শ্রীচরণে অনুনয় রক্ষা করুণা কবু কি অপূর্ণ রয় প্রিয়ার প্রার্থনা ত্যাগ করো এই বা কারে হে মহিষী পাপের সংঘর্ষে যার পড়েছে ভীষণ শান ধর্মের কৃপানে সেই মূঢ়ে কে সে জন আছে কোনখানে শুধু শুধু কহ নাম তার পুত্র দুর্যোধন তাহারে করিব ত্যাগ এই নিবেদন তব পদে দারুণ প্রার্থনা হে গান্ধারী রাজমাতা এ প্রার্থনা শুধু কি আমারই হে কৌরব কুরুকুল পিতৃ পিতামহ স্বর্গ হতে প্রার্থনা করে অহরহ নরনাথ ত্যাগ করো তারে কৌরব কল্যাণ লক্ষ্মী যার অত্যাচারে অশ্রুমুখী প্রতীক্ষিছে বিদায়ের ক্ষণ রাত্রি দিন ধর্ম তারে করিবে শাসন ধর্মে জেরে যে লঙ্ঘন করেছে আমি পিতা মাতা আমি নহি গর্ভভার জর্জরিতা জাগ্রত হৃৎপিণ্ড তলে বহিনাই তারে স্নেহ বিগলিত চিত্ত শুভ্র দুগ্ধ ধারে উচ্ছ্বসিয়ে উঠে নাই দুই স্তনবাহী তার সেই অকলঙ্ক শিশুমুখ চাহি শাখাবন্ধে ফল যথা সেই মতো করি বহু বর্ষ ছিল না সে আমারে আকড়ি দুই ক্ষুদ্র বাহুবৃন্ত দিয়ে লয়ে টানি মোর হাসি হতে হাসি বাণী হতে বাণী প্রাণ হতে প্রাণ তবু কহি মহারাজ সেই পুত্র দুর্যোধনে ত্যাগ করো আজ কি রাখিব তারে ত্যাগ করি ধর্ম তব কি দিবে তোমারে ধর্ম দুঃখ নব নব পুত্র সুখ রাজ্য সুখ অধর্মের পণে যিনি লয়ে চিরদিন বহিব কেমনে দুই কাঁটা বক্ষে আলিঙ্গিয়া হায় প্রিয়ে ধর্মবশে একবার দিনু ফিরাইয়ে দূতবদ্ধ পাণ্ডবের হৃত রাজ্য ধন পরক্ষণে পিতৃস্নেহ করিল কুঞ্জন শতবার কর্ণে মোর কি করিলি ওরে এককালে ধর্ম দুই তরি পরে পা দিয়ে বাঁচে না কেহ বারেক যখন নেমেছে পাপের স্রোতে কুরুপুত্রগণ তখন ধর্মের সাথে সন্ধি করা মিছে পাপের দুয়ারে পাপ সহায় মাগিছে কি করিলি হতভাগ্য বৃদ্ধ বুদ্ধি হত দুর্বল দ্বিধায় পড়ি অপমান ক্ষত রাজ্য ফিরে দিলে তবু মিলাবে না আর পাণ্ডবের মনে শুধু নব কাষ্ঠভার হুতাসনে দান অপমানিতের করে ক্ষমতার অস্ত্র দেওয়া মরিবার তরে সক্ষমে দিও না ছাড়ি দিয়ে স্বল্প পীড়া করহ দলন করোনা বিফল ক্রীড়া পাপের সহিত যদি ডেকে আনো তারে বরণ করিয়া তবে লহ একেবারে এই মতো পাপ বুদ্ধি পিতৃস্নেহ রূপে বিধিতে লাগিল মোর কর্ণে চুপে চুপে কত কথা তীক্ষ্ণ সূচি সম পুনরায় ফিরানু পাণ্ডব গণে দূত ছলনায় বিসর্জিনু দীর্ঘ বনবাসে হায় ধর্ম
হায় রে প্রবৃত্তি বেগ, কে বুঝিবে মর্ম সংসারের। ধর্ম নহে সম্পদের হেতু মহারাজ, নহে সে সুখের ক্ষুদ্র সেতু, ধর্মেই ধর্মের শেষ। মূঢ় নারী আমি, ধর্ম কথা তোমারে কি বুঝাইব স্বামী, জানো তো সকলই। পাণ্ডবেরা যাবে বনে, ফিরাইলে ফিরিবে না, বদ্ধ তারা পণে। এখনই মহারাজ্য একাকী তোমার, মহিপতি পুত্রে তব তেজ এইবার। নিষ্পাপেরে দুঃখ দিয়ে নিজে পূর্ণ সুখ লইও না। ন্যায় ধর্মে করুণা বিমুখ পৌরব প্রাসাদ হতে, দুঃখ সুদুঃসহ আজ হতে। ধর্মরাজ লহ তুলি লহ, দেহ তুলি মোর শিরে। হায় মহারানী, সত্য তব উপদেশ, তীব্র তব বাণী। অধর্মের মধুমাখা বিষ ফল তুলি, আনন্দে নাচিছে পুত্র। স্নেহ মোহে ভুলি সে ফল দিও না তারে, ভোগ করিবারে কেড়ে লও, ফেলে দাও, কাঁদাও তাহারে। ছললব্ধ পাপস্ফীত রাজ্য ধন জনে, ফেলে রাখি সেও চলে যাক নির্বাসনে। বঞ্চিত পাণ্ডবদের সমদুঃখ ভার করুক বহন। ধর্মবিধি বিধাতার জাগ্রত আছেন তিনি, ধর্মদণ্ড তাঁর রয়েছে উদ্যত নিত্য। ওই মনস্বিনী তাঁর রাজ্যে তাঁর কার্য করিবেন তিনি। আমি পিতা, তুমি রাজা, রাজধিরাজ, বিধাতার বাম হস্ত। ধর্ম রক্ষা কাজ তোমা পরে সমর্পিত। শুধাই তোমারে, যদি কোনো প্রজা তব সতী অবলারে পরগৃহ হতে টানি করে অপমান বিনা দোষে, কি তাহার করিবে বিধান? নির্বাসন। তবে আজ রাজপদতলে সমস্ত নারীর হয়ে নয়নের জলে বিচার প্রার্থনা করি। পুত্র দুর্যোধন অপরাধী প্রভু, তুমি আছো হে রাজন প্রমাণ আপনি। পুরুষে পুরুষে দ্বন্দ্ব স্বার্থ লয়ে বাঁধে অহরহ, ভালো মন্দ নাহি বুঝি তার। দণ্ডনীতি ভেদ নীতি কূটনীতি কত শত পুরুষের রীতি পুরুষেই জানে। বলের বিরোধে বল, ছলের বিরোধে কত জেগে ওঠে ছল, কৌশলে কৌশল হানি। মোরা থাকি দূরে আপনার গৃহকর্মে শান্ত অন্তঃপুরে। যে সেথা টানিয়া আনে বিদ্বেষ অনল বাহিরের দ্বন্দ্ব হতে, পুরুষের ছাড়ি অন্তঃপুরে প্রবেশিয়া নিরুপায় নারী গৃহধর্মচারিণীর পুণ্য দেহ পরে কলুষ পরুষ স্পর্শে অসম্মানে করে হস্তক্ষেপ। পতি সাথে বাধায় বিরোধ, যে নর পত্নীরে হানি লয় তার শোধ, সে শুধু পাষণ্ড নহে, সে যে কাপুরুষ। মহারাজ, কি তার বিধান? অকলুষ পুরুবংশে পাপ যদি জন্ম লাভ করে সেও সহে। কিন্তু প্রভু, মাতৃগর্ভ ভরে ভেবেছিল গর্ভে মোর বীর পুত্রগণ জন্মিয়াছে। হায় নাথ, সেদিন যখন অনাথিনী পাঞ্চালীর আর্তকণ্ঠ রব প্রাসাদ পাষাণ ভিত্তি করে দিল দ্রব, লজ্জা ঘৃণা করুণার তাপে ছুটি গিয়া হেরিনু গবাক্ষে। তার বস্ত্র আকর্ষিয়া খল খল হাসিতেছে সভা মাঝখানে গান্ধারীর পুত্র পিশাচেরা। ধর্ম জানে সেদিন চূর্ণিয়া গেল জন্মের মতন জননীর শেষ গর্ভ। গুরুরাজগণ, পৌরুষ কোথায় গেছে ছাড়িয়া ভারত? তোমরা হে মহারথী জড়মূর্তিবৎ বসিয়া রহিলে সেথা চাহি মুখে মুখে। কেহ বা হাসিলে, কেহ করিলে কৌতুকে কানাকানি। কোষ মাঝে নিশ্চল কৃপাণ, বজ্র নিঃশেষিত লুপ্ত বিদ্যুৎ সমান নিদ্রাগত। মহারাজ শুনো মহারাজ, এ মিনতি, দূর করো জননীর লাজ। বীর ধর্ম করহ উদ্ধার, পদাহত সতীত্বের ঘুচাও ক্রন্দন। অবনত ন্যায় ধর্মে করহ সম্মান, ত্যাগ করো দুর্যোধনে।
পরিতাপ দহনে জর্জর, হৃদয়ে করেছ শুধু নিষ্ফল আঘাত। হে মহিষী, শতগুণ বেদনা কি নাথ লাগিছে না মোরে? প্রভু, দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সে বিচার। যার তরে প্রাণ কোনো ব্যথা নাহি পায়, তারে দণ্ডদান প্রবলের অত্যাচার। যে দণ্ড বেদনা পুত্রের পারো না দিতে, সে কারে দিও না। যে তোমার পুত্র নহে, তারও পিতা আছে, মহা অপরাধী হবে তুমি তার কাছে বিচারক। শুনিয়াছি বিশ্ববিধাতার সবাই সন্তান মোরা, পুত্রের বিচার নিয়ত করেন তিনি আপনার হাতে নারায়ণ। ব্যথা দেন, ব্যথা পান সাথে, নতুবা বিচারে তাঁর নাই অধিকার। মূঢ় নারী লোভিয়াছি অন্তরে আমার এই শাস্ত্র, পাপী পুত্রে ক্ষমা করো যদি নির্বিচারে মহারাজ। তবে নিরবধি যত দণ্ড দিলে তুমি, যত দোষী জনে ফিরিয়া লাগিবে আসি দণ্ডদাতা ভূপে। ন্যায়ের বিচার তব নির্মমতা রূপে পাপ হয়ে তোমারে দাগিবে। ত্যাগ করো, ত্যাগ করো পাপী দুর্যোধনে। প্রিয়ে, সংহর সংহর তব বাণী, ছিড়িতে পারিনে মোহডোর। ধর্ম কথা শুধু আসিহানে সুকঠোর, ব্যর্থ ব্যথা পাপী পুত্র ত্যায্য বিধাতার, তাই তারে তেজিতে না পারি। আমি তার একমাত্র উন্মত্ত তরঙ্গ মাঝখানে, যে পুত্র সপেছে অঙ্গ, তারে কোন প্রাণে ছাড়ি যাব? উদ্ধারের আশা ত্যাগ করি, তবু তারে প্রাণপণে বক্ষে চাপি ধরি। তারই সাথে এক পাপে ঝাঁপ দিয়া পড়ি, এক বিনাশের তলে তলাইয়া মরি অকাতরে। অংশ লই তার দুর্গতির, অর্থফল ভোগ করি তার দুর্মতির, সেই তো সান্ত্বনা মোর। এখন তো আর বিচারের কাল নাই, নাই প্রতিকার, নাই পথ। ঘটেছে যা ছিল ঘটিবার, ফলিবে যা ফলিবার আছে। হে আমার অশান্ত হৃদয়, স্থির হও, নত শিরে প্রতীক্ষা করিয়া থাকো বিধির বিধিরে ধৈর্য ধরি। যেদিন সুদীর্ঘ রাত্রি পরে সদ্য জেগে উঠে কাল সংশোধন করে আপনারে, সেদিন দারুণ দুঃখ দিন। দুঃসহ উত্তাপে যথা স্থির গতিহীন ঘুমাইয়া পড়ে বায়ু, জাগে ঝঞ্ঝা ঝড়ে অকস্মাৎ আপনার জড়ত্বের পরে করে আক্রমণ। অন্ধ বৃশ্চিকের মতো ভীম পুচ্ছে আত্মশিরে, হানে অবিরত দীপ্ত বজ্রশূল। সেই মতো কাল যবে জাগে, তারে সভয়ে অকাল কহে সবে। লুটাও লুটাও শির, প্রণম রমণী সেই মহাকালে। তার রথচক্র ধ্বনি দূর রুদ্রলোক হতে বজ্র ঘটঘরিত ওই শোনা যায়। তোর আত্মজর্জরিত হৃদয় পাতিয়া রাখ তার পদতলে। ছিন্ন সিক্ত হৃৎপিণ্ডের রক্ত শতদলে অঞ্জলি রচিয়া থাক জাগিয়া নীরবে, চাহিয়া নিমেষহীন। তারপরে যবে গগনে উড়িবে ধূলি, কাঁপিবে ধরণী, সহসা উঠিবে শূন্যে ক্রন্দনের ধ্বনি। হায় হায় হা রমণী, হায় রে অনাথা, হায় হায় বীর বধূ, হায় বীর মাতা, হায় হায় হাহাকার। তখন সুধীরে ধুলায় পড়িস লুটি, অবনত শিরে মুদিয়া নয়ন। তারপরে নম নম সুনিশ্চিত পরিণাম, নির্বাক নির্মম দারুণ করুণ শান্তি। নম 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 কল্যাণ কঠোর কান্ত, ক্ষমা স্নিগ্ধতম। নম নম বিদ্বেষের ভীষণা নিবৃতি, শ্মশানের ভস্য মাখা পরমা নিষ্কৃতি। ইন্দুমুখী পরভৃতে লহ তুলিশিরে মাল্যবস্ত্র অলঙ্কার,
বৎসে ধীরে ধীরে কৌরব ভবনে কোন মহোৎসব আজি, কোথা যাও নববস্ত্র অলঙ্কারে সাজি বধূ মোর, শত্রু পরাভব শুভক্ষণ সমাগত। শত্রু যার আত্মীয় স্বজন, আত্মা তার নিত্য শত্রু, ধর্ম শত্রু তার, অজেয় তাহার শত্রু। নব অলঙ্কার কোথা হতে হে কল্যাণী, যিনি বসুমতী ভুজ বলে পাঞ্চালীরে তার পঞ্চপতি দিয়েছিল যত রত্ন মণি অলঙ্কার, যজ্ঞ দিনে যাহা পরি ভাগ্য অহংকার, ঠিকরিত মাণিক্যের শতসূচি মুখে দ্রৌপদীর অঙ্গ হতে, বিদ্ধ হতো বুকে কুরুকুল কামিনীর, সে রত্নভূষণে আমারে সাজায়ে তারে যেতে হলো বনে। আরে মোড়ে শিক্ষা তবু হলো না তোমার, সেই রত্ন নিয়ে তবু এত অহংকার, একই ভয়ঙ্করী কান্তি প্রলয়ের সাজ, যুগান্তের উল্কা সম দহিছে না আজ এমনি মঞ্জির তোরে, রত্ন লালাটিকা এ যে তোর সৌভাগ্যের বজ্রানল শিখা, তোরে হেরি অঙ্গে মোর ত্রাসের স্পন্দন সঞ্চারিছে, চিত্তে মোর উঠিছে ক্রন্দন, আনিছে শঙ্কিত কর্ণে তোর অলঙ্কার, উন্মাদিনী শঙ্করীর তাণ্ডব ঝঙ্কার। মা তো মোরা ক্ষত্র নারী, দুর্ভাগ্যের ভয় নাহি করি, কভু জয় কভু পরাজয়, মধ্যাহ্ন গগনে কভু কভু অস্ত থামে, ক্ষত্রিয় মহিমা সূর্য উঠে আর নামে। ক্ষত্র বীরাঙ্গনা মা তো সেই কথা সরি, শঙ্কার বক্ষেতে থাকি সংকটে না ডরি ক্ষণকাল, দুর্দিন দুর্যোগ যদি আসে বিমুখ ভাগ্যের তবে হানি উপহাসে, কেমনে মরিতে হয় জানি তাহা দেবী, কেমনে বাঁচিতে হয় শ্রীচরণ সেবী, সে শিক্ষাও লখিয়াছি। বৎসে অমঙ্গল একেলা তোমার নহে, লয়ে দল বল সে যবে মিটায় ক্ষুধা, উঠে হাহাকার কত বীর রক্তস্রোতে, কত বিধবার অশ্রুধারা পড়ে আসি, রত্ন অলঙ্কার বধূ হস্ত হতে খসি পড়ে শত শত, চুতলতা কুঞ্জ বনে মঞ্জরীর মতো ঝঞ্ঝাবাতে। বৎসে ভাঙিও না বদ্ধ সেতু, ক্রীড়াচ্ছলে তুলিও না বিপ্লবের কেতু গৃহ মাঝে, আনন্দের দিন নহে আজি, স্বজন দুর্ভাগ্য লয়ে সর্ব অঙ্গে সাজি, গর্ব করিও না মাতো, হয়ে সুসংযত আজ হতে শুদ্ধ চিত্তে, উপবাস ব্রত কর আচরণ, বেণী করি উন্মোচন, শান্ত মনে কর বৎসে দেবতা অর্চন। এ পাপ সৌভাগ্য দিনে গর্ব অহংকারে, প্রতিক্ষণে লজ্জা দিও নাকো বিধাতারে। খুলে ফেলো অলঙ্কার রাজ আড়ম্বর, খুলে ফেলো অলঙ্কার নবরক্তাম্বর, থামাও উৎসব বাদ্য রাজ আড়ম্বর, অগ্নিগৃহে যাও পুত্রী ডাকো পুরোহিতে, কালের প্রতীক্ষা করো শুদ্ধ সত্যচিতে। আশীর্বাদ মাগিবারে এসেছি জননী বিদায়ের কালে, সৌভাগ্যের দিনমণি দুঃখ রাত্রি অবসানে, দ্বিগুণ উজ্জ্বল উদিবে হে বৎসগণ, বায়ু হতে বল সূর্য হতে তেজ, পৃথ্বী হতে ধৈর্য ক্ষমা কর লাভ, দুঃখ ব্রত পুত্র মোর, রমা দৈন্য মাঝে গুপ্ত থাকি, দিন ছদ্ম রূপে ফিরুন পশ্চাতে তব, সদা চুপে চুপে দুঃখ হতে তোমাতরে করুণ সঞ্চয় অক্ষয় সম্পদ, নিত্য হউক নির্ভয় নির্বাসন বাস, বিনা পাপে দুঃখ ভোগ অন্তরে জ্বলন্ত তেজ করুক সংযোগ, বহ্নি শিখা দগ্ধ দীপ্ত সুবর্ণের প্রায়, সেই মহা দুঃখ হবে মহৎ সহায় তোমাদের, সেই দুঃখে রহিবেন ঋণী ধর্মরাজ বিধি, যবে শুধিবেন তিনি নিজ হস্তে আত্মঋণ, তখন জগতে
দেব নর কে দাঁড়াবে তোমাদের পথে? মোর পুত্র করিয়াছে যত অপরাধ, খণ্ডন করুক সব মোর আশীর্বাদ। পুত্রাধিক পুত্রগণ অন্যায় পীড়ন, গভীর কল্যাণ সিন্ধু করুক মন্থন। ভুলুণ্ঠিতা স্বর্ণলতা হে বৎসে আমার, হে আমার রাহুগ্রস্ত শশী, একবার তুলসীর বাক্য মোর কর অবধান। যে তোমারে অবমানে তারই অপমান জগতে রহিবে নিত্য, কলঙ্ক অক্ষয়। তব অপমান রাশি বিশ্ব জগন্ময়, ভাগ করে লইয়াছে সর্বকুলাঙ্গনা। কাপুরুষ হতার হস্তে সতীর লাঞ্ছনা। যাও বৎসে অতি সাথে অমলিন মুখ, অরণ্যেরে কর স্বর্গ, দুঃখে কর সুখ। বধূ মোর সুদুঃসহ পতি দুঃখ ব্যথা, বক্ষে ধরি সতীত্বের লভ সার্থকতা। রাজগৃহে আয়োজন দিবস যামিনী, সহস্র সুখের বনে তুমি একাকিনী। সর্বসুখ সর্বসঙ্গ সর্বৈশ্বর্যময়, সকল সান্ত্বনা একা, সকল আশ্রয় ক্লান্তির আরাম শান্তি। ব্যাধির শুশ্রূষা দুর্দিনের শুভলক্ষ্মী, তামসীর ভূষা উষা মূর্তিমতী। তুমি হবে একাকিনী সর্বপ্রীতি সর্বসেবা, জননী গেহিনী। সতীত্বের শ্বেত পদ্ম সম্পূর্ণ সৌরভে, শতদলে প্রস্ফুটিয়া জাগিবে গৌরবে। গান্ধারীর আবেদনের পাঠাভিনয় এখানেই সমাপ্ত হলো। আমি প্রথমে বলেছি, আবারও বলছি, এটির মঞ্চাভিনয় হলেই সব থেকে ভালো হবে। চরিত্রগুলি মঞ্চে আসবে, চলাফেরা করবে, কথা বলবে। কারণ এই যে শেষকালে দ্রৌপদীকে আলিঙ্গন করে বললেন, শুরুতে বলেছি আমি, ভুলুণ্ঠিতা স্বর্ণলতা হে বৎসে আমার, দ্রৌপদীকে আলিঙ্গন করে, এটা মঞ্চাভিনয় হলে যতটা প্রাণবন্ত হবে, শ্রুতি নাটকে বা কণ্ঠ নাটকে অতটা হবে না। যেমন তার আগে আশীর্বাদ মাগিবারে এসেছি জননী বিদায়ের কালে যুধিষ্ঠির বলছেন, পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী এসেছে, যুধিষ্ঠিরের কথাটা বলছেন। তারপর যুধিষ্ঠিরকে বলছেন, সৌভাগ্যের দিনমণি দক্ষ রাত্রি অবসানে দ্বিগুণ উজ্জ্বল উদিবে হে বৎসগণ। বৎসগণ বলছেন, অর্থাৎ পঞ্চপাণ্ডবের উদ্দেশ্যে বলছেন। তারপরে আবার এই দ্রৌপদী বল, তার আগে যে ভানুমতি এসেছে, ভানুমতিকে বলছেন তোমরা বৃথায় উৎসব করছো, এটা তোমার হাড়ে মুড়ে শিক্ষা তবু হলো না তোমার। দ্রৌপদীর রত্ন নিয়ে সে অহংকার করছে, সে বলছে সেই রত্ন নিয়ে তবু এত অহংকার, তোমার এই চেহারা দেখে আমার মনে পড়ছে উন্মাদিনী শঙ্করীর তাণ্ডব ঝঙ্কার মনে পড়ছে। এই যে ব্যাপারগুলো, এটা মঞ্চাভিনয়, মানে যেমন কণ্ঠ নাটক না করে এটা মঞ্চে অভিনয় করলে সব থেকে ভালো। যদি কেউ চেষ্টা করে, আমি যে কোনো রকমের সহযোগিতা করতে প্রস্তুত আছি। আমার ছাত্রছাত্রীরা যদি করে তাহলে আপত্তি নেই, কারণ একটি চরিত্র ধৃতরাষ্ট্র আমি করতে পারবো, দুর্যোধন কেউ করলে গান্ধারী, এগুলোই তো মূল, এগুলো মুখস্থ করতে হবে প্রচুর যদি মঞ্চাভিনয় করতে হয়। আর যদি তোমরা কণ্ঠাভিনয় করতে চাও করতে পারো, নিজের নিজের জায়গায় করতে পারো, এইভাবেই করতে হবে। এবং আশা করি পাঠাভিনয়ের সময় দেখে নিয়েছি যে বিভিন্ন চরিত্র কিভাবে বলছে, কি তাদের কথাগুলো কিভাবে উচ্চারিত হলে ভালো হবে, সেই জিনিসটার জন্যই আজকের এই আয়োজন। এবং বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের জন্য 3 মাস ধরে তারা এই ক্লাস করেছে গান্ধারীর আবেদন। 6ই আগস্ট শেষ হয়েছে গান্ধারীর আবেদনের চর্চা। আজকে আমরা লাইভে এটা করলাম। ছাত্রছাত্রীরা তো শুনলই, তাদের ঘরের মানুষজনও শুনলেন, তাদের পরিচিতরা শুনলেন, কেন অনেকেই পোস্ট শেয়ার করেছে দেখলাম শোনার জন্য। এছাড়া যাদের উৎসাহ আছে, যারা ফেসবুক মানে ফেসবুক পেজে আমাকে ফলো করেন, ইউটিউবে আমাকে ফলো করেন, সেগুলো তারা করতে পারেন, এটা দেখতে পারেন। আমি এটা ইউটিউবে দিয়ে দেবো। আর অপাবৃতর কাজকর্ম সম্পর্কে একটু বলি। আমি অপাবৃতর একজন হয়েই এই কাজটি করলাম।
ভবিষ্যতে যদি স্ট্রিমিয়ার্ডে আমরা অনুষ্ঠানের আয়োজন করতে পারি তাহলে ছাত্রছাত্রী বা সদস্যরা তারা সদস্যাই, ছাত্রছাত্রী মানে আমরা একসাথে চর্চা করি, আমি শেখাই এ কথাটা কখনো বলি না, তাদের মতামত নিই, তারাও খুব সুন্দরভাবে একটা ক্লাসকে কীভাবে কর্মশালায় পরিণত করতে হয় সেটা ছাত্রছাত্রীরাও জানে, বিভিন্ন রকম প্রশ্ন করে আমাকে উৎসাহিত করে তারা, প্রতিটি ক্লাসই একটি কর্মশালা হয়ে যায়। তো এই গান্ধারীর আবেদনের আগে হয়েছে রক্তকরবী, তারও আগে আমরা বাচিক কুশলী বলে একটি কোর্স করেছিলাম, সেখানে রবীন্দ্রনাথের বিভিন্ন নাটক ছিল একটু একটু করে, যেমন মুক্তধারা ছিল, রক্তকরবীটা বাদে বাকিগুলো ছিল, গান্ধারীর আবেদনের কিছুটা করেছি, কর্ণকুন্তী সংবাদের কিছুটা করেছি, লক্ষ্মীর পরীক্ষার কিছুটা করেছি, এরকমভাবে আমরা বিভিন্ন নাট্যকাব্য এবং নাটক মুক্তধারা করেছি, এভাবে আমরা করেছি। তারপরে অনেকের মন্তব্য আসছে, যেমন বাসন্তী শাহিদা পারভিন বাংলাদেশ থেকে দেখেছে, কতদিন পর আপনার কণ্ঠে আবৃত্তি শুনলাম, বা যাই হোক আমার কণ্ঠ শুনতে পেল। তনুশ্রী বিশ্বাস চ্যাটার্জি, হৈমন্তী চ্যাটার্জি, মিতালি গোস্বামী তোমরা মন্তব্য করেছো, যতীন দাসও মন্তব্য করেছে, সব দেখেছি আমি, সবিতা জোয়ারদার, এরা সকলেই মন্তব্য করেছে, ভালো তোমরা এসেছিলে। সেটা আমি এটা বলি যে এই আগামী সপ্তাহে বুধবার, আমাদের এটা বুধবারের ক্লাস, আজকে আমরা বুধবারে এই লাইভটা করলাম, বুধবারে আমাদের লিপিকার চর্চা শুরু হচ্ছে, লিপিকা বিভিন্ন রচনাগুলি, সেগুলিতে আমরা গল্প পাঠে অনেকে উৎসাহিত হয়েছে, গল্প পাঠের ক্লাস চাইছে, আমি বলেছি লিপিকার রচনাগুলি বলো, যেখানে সংলাপগুলো বলতে হয়, সংলাপগুলো কিভাবে বলবে সেটা আমরা দেখি, তারপরে আমরা গল্প পাঠে যাব, নিশ্চয়ই যাব। আর কবিতা আবৃত্তির ক্লাস যেমন মঙ্গলবারে চলে তেমনি চলছে। 29শে জুলাই শঙ্খ ঘোষের কবিতার আবৃত্তির 4 মাসের কোর্স শেষ হয়েছে, আর 5ই আগস্ট শুরু হয়ে গেছে শক্তি চট্টোপাধ্যায়ের বিভিন্ন ছন্দের কবিতার আবৃত্তির কোর্সটি, 2 মাসে। শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার আবৃত্তির কোর্স শেষ হলেই আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার আবৃত্তির কোর্সে যাব, এবং লিপিকার চর্চা শেষ হলেই আমরা কর্ণকুন্তী সংবাদের চর্চায় যাব। এই মোটামুটি আমাদের কাজ। আর সব থেকে বড় কাজ 31শে আগস্ট আমাদের বার্ষিক অনুষ্ঠান। যারা থাকতে পারছো না তাদের নামটাই আমার প্রথমে আসছে, যেমন হৈমন্তী, উমা ভট্টাচার্য বিদেশে চলে গেছে, সুচরিত বিশ্বাসের আমাদের নিয়মিত, পার্থ বসু নিয়মিত ছাত্রছাত্রী, সন্ধ্যা বসু বোম্বেতে থাকার জন্য আসতে পারছে না, এরকম নিয়মিত যারা আমাদের চর্চায় থাকে তারা থাকতে না পারে। 5 জনের নাম তো আমার এই মুহূর্তে মনে পড়ছে, আরও হয়তো হতে পারে 2-1 জন, তাছাড়াও প্রায় 30 জন আসছে, এবং তারা মোট 46টি কবিতা বলছে 2টি পর্বে, এই দেশ এই সময় এবং কবির ইচ্ছা, কবির ভাবনা, কবির কথায়, এই 2টি পর্বে 46টি কবিতা বলছে, তারা একক আবৃত্তি করছে। তারপরে আমরা সমবেত কবিতার, আমার লেখা 5টি কবিতা সমবেত আবৃত্তি হবে। আগামীকাল রিহার্সাল আছে, আমি সময় জানিয়ে দেব। আর শনিবার দিন আমাদের একক আবৃত্তির, আমরা প্রায় 3 মাসের উপর, প্রায় 4 মাস ধরে রিহার্সাল দিচ্ছি, তা এই উৎসাহে ভাটা পড়েনি কারোর, সবাই আসে, রিহার্সাল দেয়, অনুষ্ঠানটাকে ভালো করতে হবে। আমরা সমরেশ বসু সভাকক্ষ নৈহাটিতে অনুষ্ঠানটি হচ্ছে। সকলকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এখানে আজকেই আমি আমন্ত্রণ জানালাম। প্রবেশপত্র সংগ্রহ করতে হবে, প্রবেশপত্র কিভাবে পাওয়া যাবে, কার কাছে পাওয়া যাবে, সেসবগুলো আমরা আমাদের ফেসবুক পেজ, আমার বা আমার ছাত্রছাত্রীদের ফেসবুক পেজ ফলো করবেন, সেখানে ফোন নাম্বার দেওয়া থাকবে কার কাছে। কলকাতার দিকে কিছু প্রবেশপত্র থাকছে, আমার কাছেও কিছু থাকবে, যেটা আমি অনুষ্ঠানের দিন ওখানে গেটে পাওয়া যাবে। প্রবেশপত্র ছাড়া অনুষ্ঠানে প্রবেশ করা যাবে না, এইটা একটা আমরা ঠিক করেছি। তো এই আমাদের কাজটা থাকলো। আমাদের নতুন ক্লাস বলতে 20 তারিখে আমরা লিপিকার চর্চায় যাচ্ছি। আর একটি ছোট কথা, সেটা হচ্ছে যে কবির না তোমার হচ্ছে এই দেশ এই সময় আর কবির ইচ্ছা, কবির ভাবনা, কবির কথা, এই 2টো পর্বের মাঝখানে একটা ছোট্ট 5-7 মিনিটের অনুষ্ঠান, সেটা হচ্ছে আমার নির্জনপুরের কাব্য, যে কাব্যগ্রন্থটা, সেটা প্রকাশিত হবে।
আলাদাভাবে কাব্যগ্রন্থ আরও হয়েছে, যেমন আমার দ্বিভাষিক কাব্যগ্রন্থ মেমারিজ অ্যান্ড মিউজিংস, যেখানে 22টি কবিতার বাংলা এবং ইংরেজি অনুবাদ করেছেন বাংলাদেশে মিহির কান্তি চৌধুরী, সেটা প্রথম। তারপরে আবৃত্তিযোগ্য অর্ধশতাধিক কবিতা, 67টি কবিতা নিয়ে গতবারের বইমেলায় প্রকাশিত হয়েছে। যদিও ওটা একটু প্রশিক্ষণমূলক, কবিতাগুলো কিভাবে আবৃত্তি করতে হবে সেভাবে সাথে আছে, কিন্তু আলাদাভাবে একটি কাব্যগ্রন্থ শুধু বাংলা কবিতা, সেটা এই প্রথম নির্জনপুরের কাব্য 13টি পর্বে। এটা আশা করি সকলের ভালো লাগবে। এবং এটার একটা বিশেষত্ব আমি সকলকে বলি, সেটা হচ্ছে যে এটা 2021-এ লেখা হয়েছিল। আমার উপরে কিছু ভর করেছিল, নাহলে ওইটা লেখা এখন আমি ভাবি কী করে লিখলাম। আমার দেশ, আমার গ্রাম সম্পর্কে, শেষকালে গ্রামে পৌঁছে গেছি, নির্জনপুর বলতে আমি সেই গ্রামে। তো আমি সেই সময় ফেসবুকে যারা যারা মন্তব্য করতেন তাদের থেকে নির্বাচিত মন্তব্যগুলো আমি প্রতিটি কবিতার শেষে দিয়েছি। সবার মন্তব্য দেওয়া সম্ভব নয়, কিছু কিছু দিয়েছি, সেগুলো আমি ফেসবুকে পোস্ট করব, সেটা করব নিশ্চয়ই। এটা একটা বিশেষ ব্যাপার হচ্ছে, কারণ সেই সময় যারা আমাকে উৎসাহ দিয়েছিলেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি। সকলে ভালো থাকবেন। আমাদের এই লাইভ অনুষ্ঠান মাঝে মধ্যেই হবে। হৈমন্তীকে বলা হয়েছে যে যদি স্ট্রিমইয়ার্ডটা সে ঠিক মতো করতে পারে, তাহলে আজকের এই যে অনুষ্ঠান স্ট্রিমইয়ার্ডে হলে ছাত্রছাত্রীরাও আসতো, আমরা একসাথে করতাম, খুবই আনন্দের ব্যাপার হবে সেটা নিশ্চয়ই। আমি আশা রাখি সেটা আমাদের একদিন না একদিন হবে। এই আর কি, সকলে ভালো থাকো এবং ভালো থাকবেন। যারা আমার ছাত্রছাত্রী ছাড়াও, যেমন শুভদীপ পণ্ডিতকে দেখতে পাচ্ছি, রত্না সেনগুপ্ত শেষকালে এসছেন, সকলকেই বলছি যারা দেরিতে এসেছেন, এটা আমার ওয়ালে থাকবে 1 মাস, তারপর তো 1 মাস পর ফেসবুক লাইভের এটা চলে যায়, থাকে না। তবে এটা আমি ইউটিউবে দিয়ে দেবো, প্রত্যেকটাই দেওয়ার চেষ্টা করি, এটাও দেব। বিশেষ করে আমার ছাত্রছাত্রীদের জন্য যারা দীর্ঘ 3 মাস ধরে কণ্ঠাভিনয় এবং পাঠাভিনয়ের মধ্য দিয়ে এই গান্ধারীর আবেদনের চর্চা করেছে। সকলকে আমার শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবিতায় এবং নাট্যকাব্যে, কাব্যনাট্যে থাকবেন, নাটকে থাকবেন, গল্প পাঠে থাকবেন, বাচিক শিল্পে থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।